গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। কীরকম বৃষ্টি হচ্ছে দেখো, সমস্ত রাত্রি ধরে বৃষ্টি, রাস্তা একদম ভরে গেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো রাস্তাটার অবস্থা। তো এখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শব্দ শুনলে আরও একদম অবাক লাগবে, কিন্তু শব্দটা তো আমি মিউট করে দিয়েছি। তো দেখো, আজ আমি কুচবিহার যাওয়ার দ্বিতীয় পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইখানে আমরা জলখাবার খেলাম, ব্রেকফাস্টে খেয়ে এইখান থেকে এখন বেরিয়ে পড়লাম। এবার আমরা কুচবিহারে ঢুকবো। তো চলো দেখতে থাকো। এত ভালো লাগছে না সাইট সিনগুলো দেখতে। এটা একটা অনেক বড় ব্রিজ, দেখো শেষ হচ্ছে না। তোরসা বলে মনে হয় এটাকে। যাই হোক, এত তো এদিকে নামগুলো মনে থাকে না। তো আমরা একদম কুচবিহার টাউনের মধ্যে ঢুকে গেছি। এবার যেইখানে যাব বন্ধুরা, সেইখানে হয়তো শেয়ার করতে পারবো কি না বুঝতে পারছি না। মানে পরিস্থিতি বুঝে সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় অনেক জায়গাতে অনেক কিছু শেয়ার করা যায় না। তো আমরা একদম কুচবিহার টাউনে ঢুকে গেছি। এইটা দেখো রাজবাড়ির গেট, ওই যে ভেতরে রাজবাড়ি একটু একটু দেখা যাচ্ছে। এর আগে এসেছিলাম, তখন তোমাদের সঙ্গে রাজবাড়িটা শেয়ার করেছিলাম, একদম ভেতরেও নিয়ে গিয়েছিলাম। তো এবার তো আর এখন যাব না, এখন তো এটা বন্ধ থাকবে। বিকেলের দিকে খুলে দেয় গেট, তখন যারা আর কি রাজবাড়ি দেখতে আসে ভেতরে ঢুকে যায়। এখন বন্ধ রয়েছে। তো আমরা তো এখন যাব নিমন্ত্রণ বাড়িতে। তো চলো, আজকে আর রাজবাড়ি আমাদের দেখা হবে না। রাজবাড়ি খোলার আগে আমরা আবার কুচবিহার থেকে বেরিয়ে যাব। এখন দেখো রাস্তাগুলো একদম মনে হচ্ছে যে ফাঁকা। এখন 10টা হবে টাইম। এরপরে যখন বাড়িতে ফিরবো তখন দেখাবো রাস্তাগুলো, দেখবে কীরকম ভিড় জমে যায়। অফিস আদালতের সামনেগুলো দেখো একদম ফাঁকা, এখন সব আসবে ঢুকবে অফিসে। যাওয়ার সময় দেখাবো প্রচণ্ড ভিড় হবে। একদম আমরা গন্তব্যস্থলে চলে এসেছি। এই যে কুচবিহার দেবীবাড়ি মন্দির, এইখানে বড় দুর্গাপুজো হয়। এইখানেই আমরা এখন গাড়িটা পার্ক করব, করে এই পাশেই বাড়ি, মামার বাড়ি। সেই মামার বাড়িতেই এসেছি। এই মাঠে এখন গাড়িটা পার্ক করবো। তা আমরা চলে এসেছি বন্ধুরা। এই দেখো আমরা এখানে যথারীতি খেতেও বসে গেছি। একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। ভাত, স্যালাড আর মাছ পড়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, অনেকটা টাইম পাস করে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। অনেক দূর আবার যেতে হবে, 4 ঘন্টার রাস্তা, রাস্তা যদি জ্যাম না পাই। এইবার দেখো আমরা সাগরদিঘির ধার দিয়ে যাচ্ছি। এটা সাগরদিঘি, দেখো খুব সুন্দর দেখতে। বাইরে দেখো কত মানুষ একদম টাইম পাস করছে। আর তখন যে রাস্তাগুলো ফাঁকা দেখালাম, এখন দেখো সেই রাস্তাগুলো কীরকম জমজমাট হয়ে গেছে। একদম অফিসের সামনেটা দেখো কীরকম পরিস্থিতি এখন। এইটা 3:30-র দিকে, আর সকালবেলা 10টার সময় শেয়ার করেছিলাম আমরা গিয়ে নিমন্ত্রণ খেয়ে আবার ফিরছি সেই টাইমটা। একদম বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সাইডগুলো, রাস্তাগুলো। আর কুচবিহারে কিন্তু অনেক গাছও রয়েছে রাস্তার 2 ধার দিয়ে, দেখো প্রচণ্ড বড় বড় গাছ।
যে দেখো রাজবাড়ি দেখা যাচ্ছে গেটের ভেতর দিয়ে, একটু একটু দেখা যাচ্ছে। আর গেটের সামনে রাস্তাটায় দেখো কীরকম সব দোকানপাট বসেছে। এই যে গেট রাজবাড়ির, এই দেখো একদম মেলার মতো দোকান বসেছে। অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু খাওয়ার জিনিস, অনেক রকম জিনিস দোকান বসে। পুরো ভিড় এখন, একদম সন্ধ্যা পর্যন্ত থাকবে। দেখো সাইডে দোকান কেমন বসেছে, সব কিছু পাওয়া যায়। আর এইখানে দেখো এত টোটো না, প্রচণ্ড টোটোর ভিড় এই রাস্তাটাতে। মানে সাইডে টোটো একদম জাম হয়ে রয়েছে, টোটো স্ট্যান্ড বলা যায়। জানি না এত টোটো কোথায় যায়। তো এখন আমরা বেরিয়ে পড়বো কুচবিহার থেকে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, যাওয়ার পথে আবার রাস্তাগুলো শেয়ার করব। চলো তোমরাও দেখো, আমিও দেখি। এখন আবার 4 ঘন্টা 4.5 ঘন্টা যদি রাস্তা জ্যাম না থাকে বসে থাকতে হবে গাড়িতে। তার মধ্যে ওয়েদারটা খুব যে ভালো তা নাই, দেখো মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, একটু একটু। যখন খেতে বসেছিলাম তখনও একবার বৃষ্টি এলো, তারপরে আবার কমে গেছে। ভালো লাগে এরকম লং ড্রাইভে গেলে, খুব মজা লাগে। জানালার ধারে বসে সব সিনারি দেখো আর গাড়ি যাচ্ছে, খুব ভালো লাগে। তবে বেশ ওয়েদার খারাপ। যেখানে গিয়েছিলাম ওইখান থেকে এক্ষুনি একটা ফোন এসেছিল, বলছে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমরা বেরিয়ে আসার পরেই শুরু হয়েছে, এত বৃষ্টি হচ্ছে। আর আমরা যাচ্ছি, আমরা কিন্তু বৃষ্টি পাচ্ছি না। তো মনে হচ্ছে সামনের দিকে হয়তো বৃষ্টি আছে, আকাশটা দেখে মনে হচ্ছে। আর এই দেখো আবার একটা নদী পার হচ্ছি, একদম জলে ভর্তি হয়ে গেছে। এইবার দেখো এই যে পার হচ্ছি, এটা হাইকোর্ট, কলকাতার ব্রাঞ্চ একটা। বাড়িতে ঢুকে গেছি বন্ধুরা। এসে দেখো আমাদের দেখে জিঞ্জার একদম রিল্যাক্সে ঘুমোচ্ছে। স্যার বলছে নাও বাবা ঘুমিয়ে পড়ো, জেগেছিল কিন্তু দেখো কিভাবে ঘুমোচ্ছে। তো আমি ভিডিওটি এইখানে রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আসার সময় দেখো বাড়িতে স্ন্যাক্সের জন্য সিঙ্গারা নিয়ে এসেছি, জিঞ্জার বাবুর জন্য ভালো দই নিয়ে এসেছি। তো এটা এখন আমরা খাবো, চা খাবো। তো আজকের মতো আমার জিঞ্জারের তরফ থেকে তোমাদের সবাইকে টাটা।